আমল এক চূড়ান্ত পর্যায়ের জিনিস, যেইটা জীবনের সাথে যুদ্ধ করে আপনাকে চলতে হয়। মন আপনাকে অনেক দিকে নিয়ে যায়, আমল বলে আল্লাহর দিকে তুমি যাও। এই দিকে যদি কোনো মানুষ যায়, আল্লাহ বলেন যেই ব্যক্তি আমলের মাধ্যমে জীবনটাকে সাজাইতে পারে, আল্লাহ বলেন তার দুনিয়ার জীবনেও কামিয়াবি, আমি রব তার আখিরাতের জীবনেও কামিয়াবি দান করি। মাজালিসুল উলামা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আলেমদেরকে ধরে ধরে জেলে ভরে আয়নাঘরের ভিতরে যেইভাবে রাখা হয়েছে, এখন তো আমরা এই কথা কইলে আপনারা ডরাইবেন যে হুজুর এটা রাজনীতির কথা, আম ঘরে মারবো আর এটা কইলে আপনার করতেন রাজনীতির কথা না, বুঝেন নাই কথা। যদি আপনার ছেলেরে ধরে আপনি কি কইবেন এটা রাজনীতির কথা? তা আমি কি আপনার সন্তান না? আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال الله تبارك وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে জবান খুলে সকলেই নামাজের মধ্যে যে আমরা দুরূদে করিম পাঠ করি, আমরা সকলেই দুরূদে ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا حجر لا إله إلا الله لا بتا हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह ला वाजुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়োজনের শুরুতে মহান রবের কৃতজ্ঞতা আদায় করছি, যিনি গভীর রজনীতে আপনাদের খেদমতে আমাকে বসিয়েছেন। আমরা সর্বপ্রথম মালিকের শুকরিয়া আদায় করি, যিনি আজকের এই মুহূর্তে প্রোগ্রামে, যেখানে উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে দাওয়াত ও তাবলীগের নিসবতে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে শরীরের সকল শক্তি উজাড় করে মহান রবের কৃতজ্ঞতা আদায় করছি। সকলেই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি হয়েছেন না বেজার হয়েছে? খুশিটা কি এটা দেখা যায় না এটা প্রকাশ করার বিষয়? বলেন তো সবাই। আমার কথা যদি আপনারা বুঝেন তাহলে উত্তর দিবেন। খুশি কি দেখা যায় না প্রকাশ করার বিষয়? তাহলে আমি আপনারা এই মাহফিলে এসে উপস্থিত হয়েছেন, খুশি হয়েছেন, এই খুশিটা আপনাদের মাঝে একটু প্রাথমিক অবস্থায় দেখতে চাই। কারণ একটা আয়োজন শেষ পর্যন্ত সুন্দর করে চালাইতে গেলে পরিবেশটা সুন্দর হইলে আলোচনাটা ভালো হয়। কথা ঠিক না বেঠিক? এগুলোর উপর আমল করলে দুনিয়ার জীবনেও ফায়দা হবে, আখেরাতের জীবনেও ফায়দা হবে।
আপনারা বসেন, এখন উঠার দরকার নাই, আমি আগে উইঠা বসলে কি ফায়দাটা বলি, তারপরে আপনারা উঠেন, ইনশাআল্লাহ উপকার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা যেই জায়গায় ফরজ পড়বা এই জায়গায় সুন্নত পড়িও না, যেই জায়গায় সুন্নত পড়বা এই জায়গায় কি পড়িও না, ফরজ পড়িও না, আর যেই জায়গায় ফরজ পড়বা এই জায়গায় সুন্নত পড়িও না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় সুন্নত পড়বো এই জায়গায় ফরজ পড়বো না, আর যেই জায়গায় ফরজ পড়বো এই জায়গায় সুন্নত পড়বো না, ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, তো তুমি যেই জায়গায় সুন্নত পড়লা এই জায়গাটা তোমার জন্য কিয়ামতের দিন সাক্ষী দিবে। তুমি যদি আরেকটা জায়গায় ফরজ পড়ো তাহলে তোমার সাক্ষী একটা না, বরং তোমার সাক্ষী হয়ে যাবে কয়টা? একটু জোরে আওয়াজ করে বলেন, কয়টা হবে? দুইটা সাক্ষী হবে। এখন আপনারা বলেন, এই মাহফিলে আপনারা আসছেন, এই মাহফিলে আসছেন, সন্ধ্যা থেকে নিয়ে বসছেন, অনেকেই আসার পরে আসছেন, অনেকেই কিছুক্ষণ পূর্বে আসছেন, আপনারা বলেন আপনাদের জন্য সাক্ষী কম হলে ভালো হয় না সাক্ষী বেশি হলে ভালো হয়? জোরে বলেন, সাক্ষী কম হইলে ভালো হয় না বেশি হইলে ভালো হয়? এটা আমার কথা বললে হবে না, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন জমিন, এই জমিনের মধ্যে আপনি কি করছিলেন জমিন প্রকাশ করে দিবে। আপনি যেই জায়গায় বসে আছেন এখান থেকে যদি সরে 2 কাতার 2 লাইন সামনে আসেন, 2 হাত সামনে আসেন, তাহলে সাক্ষী কি একটা হবে না দুইটা হবে? কারা কারা দুইটা সাক্ষী চান? একটু হাতটা উঠায় দেখবার চাই, কারা কারা? সবাই সাক্ষী দুইটা হোক এটা চান? তাইলে সকলেই সকলের জায়গা থেকে 2 হাত পরিমাণ আগায় আসে, কোনো কথা ছাড়া 2 হাত পরিমাণ আগায় আসে, কথা ছাড়া, কথা বলা যাবে না। উলামায়ে কেরামদের সামনে কোনো কথা নাই, এখানে শুধুমাত্র শুনতে হবে, সামি'না ওয়া আতা'না, শুনতে হবে বাস, আমল করতে হবে, এতটুকুন কাজ তাদের সামনে। এর বাহিরে আর কোনো, জোরে বলেন, এর বাহিরে আরো কোনো কাজ আছে? আজকে আপনাদেরকে প্রশ্ন করি, কোন বিষয়ে আপনারা ওয়াজ শুনতে চান? একজন দাঁড়ায় বলেন, ওই বিষয়ে আজকে ওয়াজ করেন। একজন বলেন। হ্যাঁ, নবীর জীবনী সবাই জানে, দরকার হইছে আপনার বাস্তব জীবনে কোনটা দরকার এই বিষয়গুলোতে বলেন যে হুজুর সুদের কথা কই, ঘুষের কথা কই, অথবা হালাল হারাম কেমনে তমিজ করে চলতে বেটা কই, নামাজ তরেক করলে কি গুনাহ হবে, এগুলো আপনারা আমাকে বিষয় এইভাবে বাট করে দেন। নবীর জীবনী জানে না এইরকম কোনো মুসলমান নাই। সত্য না মিথ্যা? আচ্ছা, সুন্দর কথা। আমি যখন আমার মতো বলবো, তে আমার কথা তো আর আমি বলবো না, বললে কার কথা বলবো? আল্লাহ। এবং এই যে আমাদের দ্বীনি মজলিসগুলো, এগুলা হলো উস্তাদের কাছে ছাত্ররা শিখবে। বলেন, উস্তাদের কাছে কারা শিখবে? ছাত্ররা শিখবে। এগুলা হইল দ্বীন শিক্ষা করার মজলিস। জোরে কোন সুবহানাল্লাহ। আমল সে বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, আমল সে বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের মাধ্যমে আপনি জান্নাত পাবেন, আমলের মাধ্যমে আপনি জাহান্নাম পাবেন। আমল এক চূড়ান্ত পর্যায়ের জিনিস, যেটা জীবনের সাথে যুদ্ধ করে আপনাকে চলতে হয়। মন আপনাকে অনেক দিকে নিয়ে যায়, আমল বলে আল্লাহর দিকে তুমি যাও। এই দিকে যদি কোনো মানুষ যায়, আল্লাহ বলেন যেই ব্যক্তি আমলের মাধ্যমে জীবনটাকে সাজাইতে পারে, আল্লাহ বলেন তার দুনিয়ার জীবনেও কামিয়াবি, আমি রব তার আখিরাতের জীবনেও কামিয়াবি দান করি। সুবহানাল্লাহ। থুয়ে দেন, বাড়ির যায় কোন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি কাষ্টামি হত্যাশুন করে, কিপটামি করে করতেছেন? সুবহানাল্লাহ কইলে কি গুনাহ আছে? মিয়ানে আশিক মাশুক রমজি কিরামান কাতিবিরা হাম খবর নিস, মিয়ানে মা ওয়া বাইতুল্লাহ রফজি কে জিবরিল আমিরা হাম খবর নিস। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যদি, আল্লাহ রাসূল তার হাদিসের ভিতরে অসংখ্যবার তাকিদ দিয়েছেন, হে আমার উম্মতরা, জীবনের প্রতিটা পাটে পাটে, জীবনের প্রতিটা সেক্টরে সেক্টরে তোমার জীবনটাকে তুমি তাসবিহ তাহলিল দিয়ে সাজাও। কি দিয়ে সাজাও বলেন?
তাসবিহ তাহলিল দিয়ে সাজাও। তাসবিহগুলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলার দ্বারা দুনিয়ার ভিতরে ফায়দা কতটুকু? দুনিয়ার মানুষ এই ফায়দাগুলো জানে না। দুনিয়ার মানুষ যদি জানতো কত ফায়দা, তাহলে সর্ব অবস্থায় চাষ করে যখন বসে থাকতো তখনও মানুষ মনে মনে সুবহানাল্লাহ বলতো। কবি সুন্দর করে বলেন, মিয়ানে আশিক মাশূক রমজি কিরামান কাতিবিরা হাম খবর নিস। মুখে দিয়ে যদি আপনি আওয়াজও না করেন, মনে মনে যদি সুবহানাল্লাহ বলেন, শুনবেন কে? আরো জোরে বলতে হবে, শুনবেন কে? আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, বান্দা, তোমার চক্ষু, তোমার জবান, তোমার কান, তোমার যা কিছু আছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোর সব কিছুর মাসুল। জবান দিয়া যদি আমি কোনো বিষয় চিন্তা করি, জবান দিয়া যদি আমি কোনো কিছু মনে মনে বলি, আল্লাহ বলেন জবান দিয়া তুমি বলতে হবে না, মনে মনে যখন তুমি সুবহানাল্লাহ বলো, আল্লাহ বলেন তোমার বলতে দেরি হয় বান্দা, জান্নাতের ভিতরে আমি তোমার জন্য এমন একটা গাছ রোপণ করে দেই, যেই গাছটার দূরত্ব যদি একজন দ্রুতগামী ঘোড়া, একটা দ্রুতগামী ঘোড়া যদি 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, হাদিস শরীফে রাসূল বলেন 500 বছর যদি দ্রুতগামী একটা ঘোড়া দৌড়ায়, তারপর ওই ঘোড়াটা সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে যে গাছটা রোপণ হবে, এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তারপরে অনেক মানুষের জবান বন্ধ। আফসোস দিনী ভাইয়েরা আমার, আজকের যে আলোচনাগুলো হবে, আলোচনাগুলো আমি আমার থেকে বানিয়ে বলবো না, কোরআন থেকে বলার চেষ্টা করব। প্রতিটা কথাই আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আমলের নিয়তে শুনবেন যে আগামীকাল থেকে এই কথাগুলো বাস্তব জীবনে আমল করব, শুধুমাত্র শোনার জন্য শুনবো, এই রকম ওয়াজ করব না। আপনারাও কোনোদিন এই রকম ওয়াজ মাহফিলে যাবেন না, যেগুলোর ভিতরে বাস্তবসম্মত কথা হবে। আমার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আমার ঘুম থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত 24 ঘন্টা আমার কোন কোন বিষয় প্রয়োজন, এগুলো দৈনন্দিন জীবনে যে কথাগুলো প্রয়োজন, এগুলো যেই মজলিসে আলোচনা হবে, এই মজলিসগুলো আমার জীবনের জন্য উপকারী মজলিস। কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, কথা সত্য না মিথ্যা? এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বসে যাও। আমরা রাসূলকে প্রশ্ন করলাম, রাসূল, উম্মতের উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বসলে কি ফায়দা? আল্লাহর রাসূল বলেন, উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে যদি বসে যাও, তো মজলিসে বসে যদি ছোট্ট একটা মাসআলাও তুমি শিক্ষা করো, আল্লাহর রাসূল বলেন 70 বছর নফল ইবাদত, কবুল ইবাদত করার চাইতে উত্তম সময় তুমি অতিবাহিত করলা। আমি বানায় বলতেছি তা না, আমাদের মাদ্রাসাগুলোর মক্তবের পোলাপানো এই হাদিসটা পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। রবের নাম যেখানে উচ্চারণ হয়, ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের নামটা এত উচ্চ আওয়াজে আওয়াজ করতে হবে যেন আল্লাহর নামটা আমি নিছি, এই নাম নেওয়াটাও যেন কিয়ামতের দিন আমার জন্য সাক্ষী হয়ে যায়। পারবো তো ইনশাআল্লাহ? এই কারণে রবের নাম যেখানে নেওয়া হবে সেখানে আমার আওয়াজ কি করতে হবে? জোরে কোন, আওয়াজ কি করতে হবে?
উঁচু করতে হবে, উঁচু আওয়াজে রবের নাম বলতে হবে। আপনি যখন আওয়ামী লীগের নামে স্লোগান দেয় গলা ফাটায় ফেলান, বিএনপির নামে স্লোগান দেন গলা ফাটায় ফেলান, জামাতের নামে স্লোগান দেন গলা ফাটায় ফেলান, ইসলামী আন্দোলনের নামে স্লোগান দেন গলা ফাটায় ফেলান। আর যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, মানব জীবনে আপনি যার প্রতিটা পদে পদে অনুগ্রহ নিয়ে আপনি চলছেন, সেই রবের নাম নেবেন। আপনার গলার মধ্যে যদি আওয়াজ না আসে তো আপনার মতো কৃপণ কি আল্লাহর জমিনের উপরে আরো কেউ আছে? জুড়ে বলেন, আরো কেউ আছে? লিল্লাহি তাকবীর। প্রত্যেক দিন আমরা ওয়াজ করি, আমগর আওয়াজ যদি এত হয় যে আমনগর আওয়াজ কম হইতো কে? সর্বোচ্চ আওয়াজ চাই। এলাকার ভিতরে যারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরতেছে তারাও চিন্তা করতেছে হুজুরের সুর যদি ভালো তাইলে যাই, আমি নইলে যাইতাম না। এগুলো হইলো জাতীয় কপাল ভুরা। কথা ঠিক না বেটি? আল্লাহ তা করে দিনের জন্য কি করে নাই? কবুল করে না। এই যে কবুল করে না, এটার প্রমাণ কি? আল্লাহ আমগরে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা দিন শিখার মজলিসে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন। আর তাদেরকে পেঁয়াজু, ফুরি, সিঙ্গারা, পান, বিড়ি, সিগারেট এগুলো খাইবার লাগে বাইরে ঘুরাইতেছে, অথচ ওয়াজ শোনার উদ্দেশ্যে আইছে। কি শোনার উদ্দেশ্যে আইছে বলে? আমরা এসে কি ফায়দা হইছে? এক নাম্বার 60 বছর সরাসরি নফল ইবাদত, যেই ইবাদত আল্লাহর কাছে কি হয়ে গেছে? জোরে কর, কবুল হয়ে গেছে। এই কবুল ইবাদতের সব পাইতেছি। 2 নাম্বার আমরা যে ফায়দাটা পাইতেছি উলামায়ে কেরামের মজলিসেই তো বসছি। কথা ঠিক না বেঠিক? যেমন আমার নাম লেখছেন হাফেজ মাওলানা আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তার মানে মৌলানা যখন লেখছেন তার মানে কিছুটা পড়ালেখা কইরেই তো আপনাদের সামনে বসতে হয়েছে, নাকি কই? বাদ বাকি অন্তরের অবস্থা কে জানে? আল্লাহ জানে। কিন্তু পড়ালেখা তো কইরেই আইতে হয়েছে, নইলে 2 ঘন্টা তো আর এমনি আজেবাজে কিচ্ছা কাহিনী করে অতিবাহিত করার সুযোগ নাই। ঠিক আপনাদেরকে উলামায়ে কেরামদের মজলিসে আল্লাহ আসার সুযোগ করে দিয়েছেন, মানে আল্লাহর অনেক বড় অনুগ্রহ আপনার উপর, আমার উপর। কথা ঠিক না বেঠে? যদি অনুগ্রহ না থাকতো তাইলে আমরাও শাস্তলে ঘুরতাম। কথা সত্য না মিথ্যা বাজা? আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। কতটুকুন কবুল করেছেন ভালো করে বুঝার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আলাইকুম বিউজালাসাতিল উলামা। রাসূল বলেন উম্মতের উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বসে যাও। উম্মতের উলামায়ে কেরামদের মজলিস কি? আমরা যদি আল্লাহর রাসূলকে প্রশ্ন করি, রাসূল উম্মতের উলামায়ে কেরামদের মজলিস কি, আমাদের জন্য ফায়দা কি? রাসূলুল্লাহ বলেন মাজালিসুল উলামা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন উম্মতের উলামায়ে কেরামদের মজলিস হলো দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান। দুনিয়ার ভিতরে আপনি জান্নাত পাইবেন না, একটা জায়গার ভিতরে আপনি জান্নাত পাইবেন, সেটা হলো আলেমের সামনে বসা যাওয়া। কার সামনে বসা? একটু জোরে বলেন, কার সামনে বসা? আলেমের সামনে বসলে লাভ কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন উম্মতের উলামায়ে কেরামদের মজলিস যেখানে বসে যায়, উম্মতের উলামায়ে কেরামদের মজলিস বসার কারণে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে অগণিত ফেরেশতা মজলিসের চতুর্দিক দিয়ে আইসা বেষ্টন করে। সুবহানাল্লাহ কইতেন না? উম্মতের উলামায়ে কেরামদের মজলিসের আশপাশ দিয়া আল্লাহর রহমতের ফেরেশতারা আইসা বেষ্টন করে ফেলায়। এখন বলেন, জীবনে কি কোনোদিন ফেরেশতা দেখছেন? আর একটু জোরে কোন। ফেরেশতা দেখেন নাই, কিন্তু ফেরেশতা যে আসছে এটা আপনার বিশ্বাস হয় কিনা বলেন? যদি বিশ্বাস না হয় আমি বিশ্বাস করায় দেই, আমাদের বডি আসল না রুহু আসল? জোরে কোন। বডি দেখা যায় কিন্তু রুহু কোনোদিন দেখছেন কেউ? কিন্তু রুহু যে আমাদের ভিতরে আছে এটা কেমনে বুঝি? হুজুরে কথা কইতেছে, হাত লড়াইতেছে, তার মানে হুজুর জীবিত আছে। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, কথা বুঝা বুঝা মাথা নাড়াইতেছেন, তার মানে আপনি জীবিত আছেন। কথা সত্য না মিথ্যা? রুহটা যখন আপনার দেহ থেকে বের হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা তোমার দেহটা পড়ে থাকে, এই দেহের কোনো মূল্য থাকে না। কিন্তু রুহু আমরা দেখছি না, কিন্তু বিশ্বাস করি কিনা বলেন?
ফেরেশতা আমরা দেখতেছি না, কিন্তু আল্লাহর রাসূল বলছেন ওয়াগাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতেরা শুনো, উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে বসে যাও। উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে বসলে লাভ কি? আল্লাহর রাসূল বলেন চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা বেষ্টন করে নিবে, চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা বেষ্টন করে নিবে। আল্লাহর পক্ষ থেকে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর রাসূল বলেন আল্লাহর পক্ষ থেকে অগণিত রহমত এই মাহফিলগুলোর উপর বর্ষণ হতে থাকে। কথা ঠিক না বেঠিক বলেন? মাহফিলগুলোর উপর রহমত কিভাবে হয় বলেন? দুনিয়াদারির একটা নির্বাচনী এই রকম একটা গণসমাবেশ করতে গেলে দেখবেন বিরানির দরকার পড়ে, খিচুড়ি পাকানোর দরকার পড়ে, আবার টাকা দেওয়ার দরকার পড়ে, তারপরে কত হই হুল্লোড় থাকে। কিন্তু দিন শিকার মজলিসে আপনারা আমার বাবার বয়সী অনেক মানুষ আছেন, আমার নিচে বসে গেছেন, একটা কথা বলতেছেন না, গুরুত্ব দিয়া কথাগুলো শুনতেছেন। একটা মাত্র কারণ হলো এটাই যে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, চতুর্দিক দিয়া রহমতের ফেরেশতারা আমাদের জন্য রহমত বর্ষণ করতেছে। আরে এই যে আমাদের উপর রহমত বর্ষণ হইতেছে, এটার প্রথম এবং সর্বপ্রথম অনুভূতি এবং বিশ্বাসের জায়গা হলো রাত্র গভীর হয়, মানুষ কোরআনের আকর্ষণে। আমাকে কোনোদিন আপনারা চিনেন নাই, এই এলাকায় কোনোদিন আসে নাই, কোনোদিন জানেন না, তারপরেও একজন আলেম আসবে এটার মুহাব্বতে বসে গেছেন। হতে পারে কিয়ামতের দিন আমাদের এই আশা, আমাদের এই বসা, আমাদের এই আলোচনা শ্রবণ করা, এই তিনটাই আমাদের নাজাতের কারণ হইতে পারে। চিল্লা এখন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামদের মজলিস যেন তেন মজলিস না। এই মজলিসটাকে আমরা 14 তারিখের রাত্রিতে দুনিয়া থেকে আমরা চাঁদটাকে যত সুন্দর দেখি, দুনিয়া থেকে আমরা 14 তারিখের রাতের চাঁদকে যতটা সুন্দর দেখি, আসমানে যে ফেরেশতারা ঘোরাঘুরি করতেছে, ফেরেশতারা চলতেছে ফিরতেছে, আসমান থেকে ফেরেশতারা আমাদের এই মজলিসটাকে 14 তারিখের রাতের চাঁদের ন্যায় আসমানে ঝলমল করতেছে। তাও আওয়াজটা আসতে হয়ে গেছে, আরেকটু জোরে করি। আমি তো চাই যে সবাই রেডি একসাথে, কেন আমরা কিভাবে জান্নাতে থাকতে চাই। জান্নাতে থাকার একটা সহজ উপায়, সেটা হলো একজন আরেকজনকে আল্লাহর জন্য আমরা একজন আরেকজনকে ভালোবাসবো। কথা সত্য না মিথ্যা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। কারো জবান বন্ধ না রাখা সর্বোচ্চ আওয়াজে আল্লাহর জিকির করেন, জিকির করেন লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, তাহলে আমরা যদি কোথাও সুযোগ পাই উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে বসবো তো ইনশাআল্লাহ, বসবো তো সবাই ইনশাআল্লাহ। আলেম দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে সেরা মানুষ। এই বিষয়ে আলোচনা আপনারা কোনোদিন শুনে নাই। আমি 10টা মিনিট এই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো, তারপরে আমি আমার মূল আলোচনার ভিতরে ঢুকতেছি। উম্মতের উলামায়ে কেরাম কোন কারণে শ্রেষ্ঠ, এটা আমি আব্দুল কাইয়ুমের মুহের কথাই শ্রেষ্ঠ না, আল্লাহ নিজে বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে কি বলেন খুব ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন, আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার বান্দাদের ভিতরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উলামায়ে কেরামি একমাত্র আমাকে ভয় করে। বলতেছেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, কে বলছেন? অন্য জায়গায় আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার কথাগুলো খুব লক্ষ্য করে শুনেন।
আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন যারা জ্ঞানী বুদ্ধিমান, যারা জানে এবং যারা জানে না, আল্লাহর কাছে কিন্তু উভয়ের মর্যাদা এক না। এই কারণে রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন যদি কোনো আলেম দোষ করে, কোনো আলেমের আমলনামায় যদি দোষগুলো লেখা হয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা আলেমের কিয়ামতের দিন বিচার করবেন। তবে আলেমের বিচারটা হবে ভিন্ন তরিকায়। আল্লাহ বলেন আলেমের বিচার করব আমি পর্দার অন্তরালে। কোথার অন্তরালে? আল্লাহর কাছে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ আপনি আলেমের বিচার গোপনে করবেন আর সাধারণের বিচার প্রকাশ্যে করবেন, দুইটার ভিতরে কোন কারণে পার্থক্য করলেন? আল্লাহ তাআলার রাসূল বলেন, দুনিয়ার ভিতরে একজন আওয়াম যদি রাত্রিবেলা সারা রাত্রি তাহাজ্জুদ পড়ে, সারা রাত্রি যদি তাহাজ্জুদ পড়ে, আর একজন আলেম যদি রাত্রিবেলা ঘুমিয়ে যায়, আল্লাহর রাসূল বলেন আলেম ঘুমিয়ে গেল তারপরেও তার আমলনামায় তাহাজ্জুদের নেকি লেখা হবে। আর যেই আওয়াম সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লো, ঘুমায়া থাকলে ঘুমের নেকি পাবে, আর তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদের নেকি পাবে। এই দুই কথা আল্লাহর রাসূল কি জন্য বললেন খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। একজন ব্যক্তি সফরে যাইতেছে, যেই ব্যক্তি সফরের ভিতরে যাবে, যেই ব্যক্তি রাস্তা চিনে, ওই ব্যক্তি দেখবেন চিপা চাপা দিয়া অল্প সময়ের ভিতরে দূরের রাস্তাও অতিক্রম করতে পারে। কথা সত্য না মিথ্যা? সাধারণ মানুষ আল্লাহর কাছে কিভাবে তওবা করবে এটাও জানে না, কিন্তু একজন আলেম জানে আল্লাহর কাছে কিভাবে তওবা করতে হবে, তওবা করার তরিকা কি। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনছো, তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, পরিচ্ছন্ন তওবা করো। পরিচ্ছন্ন তওবা কাকে বলা হয়? আমি যে গুনার মধ্যে প্রতিষ্ঠিত আছি, এই গুনাহ থেকে আর জীবনে কোনোদিন গুনাহ করব না। দুই নাম্বার, আমি এই গুনার উপর লজ্জিত হই। আল্লাহ বলেন এখানে আলেম আর জাহেলের পার্থক্য। আলেম যদি কোনো অপরাধ করে, এই অপরাধ যে করছে এটার একটা ভুল চিন্তা ভয় তার ভিতরে থাকে। কথা ঠিক কি ঠিক না বলেন? আমরা যেই কাজটা অনেক সময় অনেক কাজ করি যেগুলো নেকি মনে করে করি, কিন্তু এগুলো নেকির কাজ না, না বুঝে করি। অনেক সময় গুনার কাজকে নেকি মনে করি, আবার অনেক নেকির কাজগুলো আমরা গুনাহ মনে করি। কথা সত্য না মিথ্যা? গুনার কাজকে আমরা নেকি মনে করি, আবার কোনো সময় নেকির কাজকে আমরা গুনার কাজ মনে করে করি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ কয় এমন কিছু কাজ আছে যেটা আমার কাছে পছন্দনীয়, কিন্তু বান্দা তোমাদের কাছে এই কাজটা অপছন্দনীয়। আবার এমন কিছু কাজ আছে যেটা তোমাদের কাছে পছন্দনীয়, আল্লাহ বলেন আমার কাছে অপছন্দনীয়। এই রকম কাজ আমরা করি কিনা বলেন? জোরে বলেন, করি কিনা? অহরহ আমরা করতেছি। এগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে এক নাম্বার আমাদের তওবার জিন্দেগি অবলম্বন করতে হবে। কিসের জিন্দেগি বাজান? জোরে বলেন, তওবার জিন্দেগি অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম প্রতিদিন 120 বার তওবা করতেন। কয়বার? কে? জোরে বলেন, আল্লাহর রাসূল কয়বার? 100 তওবা করতেন, 120 বার মৃত্যুর কথা স্মরণ করতেন। কিন্তু এই মুহূর্তে যারা এট এ টাইমে আমরা এই দুনিয়ার ভিতরে বেঁচে আছি, যাদের দাড়ি পেকে গেছে, অনেকে আছি বৃদ্ধ হইতে হইতে বিদ্যারও শেষ পর্যায়ে। আশ্চর্যের বিষয় হলো এই ব্যক্তির মৌতের কোনো চিন্তা নাই। কথা কি বাসান? মিথ্যা বললাম না সত্য বললাম? দুনিয়াকে আমরা এমনভাবে আঁকড়ে ধরেছি যে এমন অবস্থা হয়ে গেছে যে এই দুনিয়া থেকে কোনোদিন আমরা বিদায় নিব, এই চিন্তাটাও আমাদের মধ্যে এখন নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন বান্দারে, দুনিয়ার ভিতরে তুমি যাদেরকে আপন মনে করে দুনিয়া অর্জন করতেছ,
তোমাদের পূর্বেও তোমাদেরকে আপন মনে করে এই রকম অনেক মানুষ এই দুনিয়াতে ছিল। আল্লাহ বলেন এই মুহূর্তে দেখো তারা নাই। কথা সত্য না মিথ্যা? আমরা এই মুমিননগর ঈদগাহ মাঠের উন্নতি কল্পে আজকে কালেকশন করতে চাইতেছি। এই মাঠের তো কেউ না কেউ মালিক ছিলেন। কথা সত্য না মিথ্যা? আমরা যে ঘর বাড়িগুলো করে থাকতেছি, এই ঘর বাড়ি জায়গা জমির মালিকগুলো আমাদের বাবা ছিলেন, বাবার পূর্বে আমাদের দাদারা ছিলেন, তার আগের আমাদের বড় বাবারা ছিলেন। আপনারা বলেন তো, আমাদের 3 পুরুষ 4 পুরুষের আগে যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কারো নাম আমরা জানি? জোরে বলেন। তাদের কারো নাম জানি না। প্রিয় ভাই, আমি আপনাকে কেমনে বুঝাই? এই দুনিয়াটা এই রকম একটা ফালতু দুনিয়া। আমার মতো আপনার মতো কত বাহাদুরকে এই দুনিয়া অন্ধকার কবরে নিয়ে গেছে। কথা সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা এই কারণে কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, বান্দা, জীব মাত্র যাদেরকে আমি জীবন দান করেছি। আল্লাহ শব্দটা কি এনেছেন খুব ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর শব্দ চয়নের তরিকা। আল্লাহ বলছেন কুল্লু নাফস, প্রত্যেক জানদার জিনিসের যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচব না। কথা সত্য না মিথ্যা? মরণ এমন এক জিনিস, যেই জিনিস থেকে দুনিয়ার কোনো বাহাদুর পালাইতে পারে নাই। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহ নাফসান ইযা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা কুনতুম তা'লামুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, তোমার আগে কত বাহাদুর ছিল। কই বাহাদুরদের মৃত্যুর 1 মিনিট আগেও আজরাইল তাদের কাছে যায় নাই, মৃত্যুর 1 মিনিট পরেও তাদের কাছে যায় নাই। আল্লাহ বলেন, সময় মতো আজরাইল তাদের কাছে কিন্তু হাজিরা দিছে। এই যে আল্লাহ তাআলা মৃত্যুটাকে আমাদের নির্ধারিত সময়ের ভিতরে করবেন। কবি এই কথাটা খুব সুন্দর করে বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है, जाने वाला सब जाएंगे, रहने वाला कौन है। चिल्ला बोलें अल्लाहु अकबर। कभी बोलें यहाँ हम सब मुसाफिर हैं, कभी बोलें तुमरा सबाई এই দুনিয়ার মুসাফির, वही आखिर ठिकाना। কবি বলেন কবর হলো আখের ঠিকানা। কবরটাই কিন্তু আমাদের অনন্তকালের সুনিশ্চিত সফরের প্রথম জায়গা। কথা সত্য না মিথ্যা বলেন? কুই আগে রওয়ানা হ্যায় কুই পিছে রওয়ানা। কবি খুব সুন্দর করে বলেন যে কখনো কখনো দেখা যায় বাবার আগেই ছেলে কিন্তু কবরের মধ্যে চলে যায়। সত্য না মিথ্যা? এমন কোন বাবা কি আছেন যে নিজের সন্তানকে আপনি নিজের হাত দিয়ে কবরের ভিতরে রাখছেন, নিজের সন্তানের লাশটা আপনি খাটিয়াটা আপনি বহন করছেন? এই রকম বাবা কি আছেন? একটু হাত উঠান। 1 জন 2 জন 3 জন 4 জন হতে পারতো আপনার ছেলের জায়গায় আপনি মৃত্যুবরণ করতে পারতেন। কথা সত্য না মিথ্যা? এ বাবা, দুনিয়া কোন জিনিস হয়ে গেল যেই দুনিয়ার কারণে আপনি আল্লাহকে ভুলে রইলেন, রাসূলের সুন্নতকে ভুলে রইলেন, জীবনটাকে আপনি এভাবেই শেষ করেই দিয়েছেন। অথচ আপনার উচিত ছিল আপনার সন্তান চলে গেছে, ইচ্ছা করলে আল্লাহ কিন্তু আপনাকেও ডাক দিতে পারতেন। আল্লাহ বলেন বান্দা সময় হয় নাই, ওয়ালা ইউআখিরুল্লাহ নাফসান ইযা জা আজালুহা। আল্লাহ বলেন প্রত্যেক নফসের এই মৃত্যু আছে, সময় মতো আজরাইল তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। এজন্য কবি বলেন আজ ভি জানা কাল ভি জানা, জানা তো একদিন হ্যায়, जाने वाला सब जाएंगे, रहने वाला कौन है। কবি বলেন আজকে যাও আগামীকাল যাও, অনন্তকালের সুনিশ্চিত সফর তোমার জীবনের জন্য অপেক্ষা করতেছে।
30 বছর আগে যাদের দাড়িগুলো পাকা ছিল, যৌবন বয়স ছিল, শরীরে শক্তি ছিল, অনেক মুরব্বী বাবারা আছেন যাদের দাড়ি পেকে গেছে, এখন পানটাও ভালো করে চাবাইতে পারেন না, গোশতের একটা হাড্ডিও ভালো করে চাবাইতে পারেন না। অথচ আপনার একটা সময় গেছে, আপনি এমন মেহনত করছেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ক্ষেতের মধ্যে লম্বা সময় মেহনত করছেন, এখন আর শরীর চলে না, ঘুমাইতে গেলে আপনি ভালো করে ঘুমাইতে পারেন না। এমন জীবন কি আমাদের মধ্যে আসতেছে কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়া সফর তোমার আস্তে আস্তে শেষ হয়ে যাবে, অনন্তকালের কবরের সুনিশ্চিত সফর তোমার জন্য শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই কারণেই আল্লাহ তাআলা আমাদের মৃত্যু সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে না। আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের এই জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত লম্বা একটা সময় আল্লাহ আমাদেরকে দান করেছেন। কথা সত্য না মিথ্যা বলেন? আল্লাহ যে আমাদেরকে এই সময়টুকুন দান করলেন, আপনাদের কি মনে হয় এই সময়টুকুন অযথা আল্লাহ দান করছেন? এটার কি হিসাব কিতাব আছে না? না, হ্যাঁ আছে। এটা কি বিশ্বাস করেন? জুড়ে বলে। বিশ্বাস যারা করেন তারা কিভাবে নিজের বোনের সম্পদ ঠকান, বাবার ওয়ারিশ থেকে বোনকে সম্পত্তি দেন না, অন্যের উপর জুলুম কিভাবে করে। নিজের ছেলে 5টা আছে, এই কারণে পড়শি যে আছে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। ক্ষেতের আইল কাটতে কাটতে শুধু আপনি ভিতরের দিকে ঢুকতেই থাকেন, কিছু বললেই কুদালটা কাঁধে নিয়ে কূপ মারতে যান। শক্তি দেখান কারে? কারে দেখান? আপনার মতো এইরকম শক্তিধর অনেক এই দুনিয়ার ভিতরে আসছে। ফেরাউন নমরুদের চাইতে আপনি শক্তিশালী না। 1 বছর নয়, 2 বছর নয়, 450 বছর রাজত্ব করছে ফেরাউন। কতশো বছর বলেন? আমরার 14 গোষ্ঠী মিল্লা 450 বছরের হায়াত নাই। কথা সত্য। আর এই দিনের জিন্দিগি, এই জিন্দিগির ভিতরে আমরা কত পাওয়ার দেখাই, সন্তানের জন্য আমরা হারাম উপার্জন করে যাই। আল্লাহ বলেন, বান্দা তুমি যা করতেছ বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আল্লাহ বলেন জাররা জাররা হিসাব আমার কাছে কিন্তু আছে। আমি নিজে বিষয়টা বানায় বলতেছি তা না। আল্লাহ তাআলা সূরা জিলজালের ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার ভিতরে যদি অনুপরিমাণ গুনাহের কাজ করো, কি পরিমাণ? অনুপরিমাণ গুনার কাজ যদি করো, জাররা পরিমাণ যদি গুনার কাজ করো, জাররা পরিমাণ কি এটার ব্যাখ্যাটা আমি একটু বলে দেই আপনাদেরকে, বোঝার জন্য সহজ হবে। এই যে এখন শীতের দিন সকালবেলা দেখবেন আমাদের তো অধিকাংশের বাড়ির উপরেই টিন আছে না নাই? দেখবেন টিনের ছোট ছিদ্র দিয়ে সকালবেলা যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার পরে ঘরের ভিতরে ছিদ্র দিয়ে আলোগুলো আসতে থাকে, আসে কিনা? এই ছিদ্রগুলোর ভিতর দিয়ে যখন আলোগুলো আসে, দেখবেন এই রৌদ্রের কণিকার ভিতরে অসংখ্য অগণিত কণিকাগুলো বাতাসের মধ্যে উড়তে থাকে। দেখছেন কিনা বলেন? আল্লাহর রাসূল বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, অণু পরিমাণের ব্যাখ্যা হলো ওই রৌদ্রের ভিতরে যেই অণুগুলো, বীক্ষণ যন্ত্রগুলো ঘুরে। আল্লাহর রাসূল বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই অণু পরিমাণকে যদি 100 ভাগ করা হয়, এই ভাগের 1 ভাগ যদি রাখা হয়, এটাকে বলা হয় অণু পরিমাণ, জাররা পরিমাণ। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, বান্দারে তুমি কি বুঝো? দুনিয়ার ভিতরে বাহাদুরি করো, মাস্তানি করো, তুমি এত কিছু করো। আল্লাহ বলেন, তোমার একটা সেকেন্ডের হিসাবের বাহিরে কোনো কিছুই কিন্তু আমার কাছে নাই। সকল কিছুর হিসাব আছে কার কাছে বলেন? আল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে যদি অনুপরিমাণ ভালো কাজ করো। অনুপরিমাণ ভালো কাজ কি? কয়েকজনকে তুমি সৎ উপদেশ দিছ, রাস্তার মধ্যে একটা ময়লা ছিল, এটা পরিষ্কার করছো, তারপরে কেউ একটা বিপদগ্রস্ত হয়ে গেছে, সে তার বাজারে সামানাগুলো নিতেছে, তুমি তাকে একটু হাত বাড়ায় সহযোগিতা করতে চাইছ, কিন্তু ওই ব্যক্তি সহযোগিতা করতে দেয় নাই, কিন্তু তুমি যে হাত বাড়াইছো এটা নেকির কাজ কিনা বলেন?
এইরকম ছোটখাটো নেকির কাজ যদি আল্লাহর কাছে আপনার আমলনামায় থেকে থাকে, আল্লাহ বলেন বান্দা কিয়ামতের দিন তুমি এগুলো বুঝিয়া পাইবা। কার কাছ থেকে পাবো? আল্লাহর কাছ থেকে পাবো। কথা সত্য না মিথ্যা বলেন? এজন্য বাবা, আমার জীবনের হায়াতের লম্বা সময় নাই, আমার জীবনটা একবারে জাররা পরিমাণ সময়। কতটুকুন জাররা পরিমাণ সময়? আখিরাতের সময়ের তুলনায় এই দুনিয়াটা একদিনও নয়, একদিনও না। এই কারণে আল্লাহ তাআলা বলেন বান্দা, তোমার জীবনের হায়াতের জিন্দেগি গুলো তুমি কোন কাজে ব্যয় করতেছ বান্দা, সব কিছু কিন্তু আমি কাউন্ট করতেছি। আল্লাহ বলেন বান্দা কেমন ভাবে কাউন্ট করতেছি? তো প্রথম নাম্বার, তোমার সাথে যেই জিনিসটা আমি লাগাইয়া দিছি, আল্লাহ বলেন দুই সাইডে তোমার জন্য দুইটা ফেরেশতা নিযুক্ত করছি। কয়টা ফেরেশতা বলেন? আরো জোরে বলেন, কয়জন ফেরেশতা? যাদেরকে আমরা কিরামান কাতিবিন হিসাবে উল্লেখ করি। আল্লাহ বলেন দুইজন সম্মানিত ফেরেশতা তোমার সাথে 24 ঘন্টা ঘুরতেছে। এই যে 24 ঘন্টা এই দুইজন ফেরেশতা ঘুরতেছে, আপনি ঘুমায় থাকলেও কি তারা ঘুমায়? জোরে বলেন। রাতের বেলা যদি আমরা চুরি করতে যাই তারা ঘুমায়। অন্ধকার হইলে মনে হয় তারা দেখে না, দরজা বন্ধ করলে মনে হয় তারা দেখে না। আপনি যদি সখীপুর অথবা কালীহাতি কোনো মার্কেটের মধ্যে যান, মার্কেটের গেটের মধ্যে যদি লেখা থাকে এই বিল্ডিংটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এই রকম লেখা থাকে না নাই? যখন থাকে তখন মার্কেটে যদি আমরা প্রবেশ করি, একলা চকলেট ধরার সময় 10-12 ভাবি সিসি ক্যামেরা দিয়ে আমাকে দেখা হচ্ছে। কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন বান্দারে, তোমার ডান হাতে তোমার বাম হাতের বারজার মধ্যে আমি তোমার জন্য দুইজন দায়িত্বশীল ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করেছি। তারা 24 ঘন্টার ভিতরে একটা সময় নয়, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গী তারা থাকবে। তুমি যা কিছু করবা সকল কিছু লিপিবদ্ধ করে রাখবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখবে। কিয়ামতের দিন এই ফেরেশতারা আল্লাহর কাছে আমলনামার হিসাবগুলো দিবে। এইভাবে কিতাব আকৃতিতে লেখা থাকবে, কিতাব আকৃতিতে। এই কিতাবটা আল্লাহর সামনে পেশ করা হবে। এইটা হলো আপনার বিরুদ্ধে 1 নাম্বার সাক্ষী। কয় নাম্বার সাক্ষী বলেন? 1 নাম্বার সাক্ষী আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 জন সম্মানিত ফেরেশতা। 2 নাম্বার সাক্ষী আপনার জন্য আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার ভিতরে তুমি কি করতাছো না করতাছো, আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে তুমি যেই জমিনের উপর চলতেছো এই জমিনের মালিক কিন্তু তুমি না। আমরা কি এই জমিনের মালিক? বলেন। আরো জোরে বলতে হবে, আমরা কি এই জমিনের মালিক? আমরা কেউ এই জমিনের মালিক না। আল্লাহ বলেন আমার জমিন, আমি এটার রাজত্বদার, আমি এটার মালিক। দুনিয়ার ভিতরে কিছু মানুষকে হয়তো সাময়িক আমি এই জমিনের ইজারাদার বানাইছি। কি বানাইছি বলেন? ইজারাদার বানাইছি। মালিক আল্লাহ কাউরে বানায় নাই। যদি মালিক থাকতো তাইলে আমার বড় বাবা মারা যাইতো না, আমার দাদা মারা যাইতো না, আমার বাবা মারা যাইতো না, তারা সবাই দুনিয়ার ভিতরে থাকতো। কথা সত্য না মিথ্যা বলেন? কয়েকদিনের জন্য আল্লাহ আমাদের কাছে এই জমিনটা ভাড়া দিছেন, এগুলো আমরা রেজিস্ট্রি করে নিজেদের মালিকানা করি। আসলে তো মালিকানা আমাদের না। আমি মরে যাব, আমার ছেলে বুক করবে, আমার ছেলে মারা যাবে, আমার নাতি বুক করবে, তারপরে সিরিয়ালে যারা থাকবে তারা বুক করবে। একদিন এই জমিনের ভিতরে এই মুমিননগর ঈদগাহ মাঠের উন্নতি কল্পে আরো কালেকশন হবে, কিন্তু আগামী 100 বছর পরে আমাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। সত্য? বিশ্বাস হয় এটা? তাইলে বিশ্বাস করেন আপনার জন্য 2 নাম্বার সাক্ষী আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন বান্দা তোমার জন্য কিয়ামতের দিন আমার কাছে 2 নাম্বার সাক্ষী। 2 নাম্বার সাক্ষীর ভিতরে আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। তো জমিনের মধ্যে তুমি চলছো, ফিরছো, খাইছো, ঘুমাইছো, কত কিছু করছো। আল্লাহ বলেন কিয়ামতের দিন এই জমিনের মধ্যে তুমি কি করছিলা সকল কিছু জমিন আমার কাছে প্রকাশ করে দিবে। জমিন কার কাছে প্রকাশ করে? বলেন। আল্লাহর কাছে প্রকাশ করবে। তাইলে আমার নামে প্রথম সাক্ষী
কিরামান কাতিবিন ফেরেশতা। 2 নাম্বার সাক্ষী জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কার কাছে সাক্ষী দিবে বলেন? 3 নাম্বার সাক্ষী আমার বিরুদ্ধে আল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা তোমার জবান দিয়া যেই কথাগুলো বলো, তোমার বলতে দেরি হয়, এই কথাগুলো কাউন হইতে দেরি হয় না। আল্লাহ বলেন, কথাটা তোমার জবান দিয়া বের হয়, সঙ্গে সঙ্গে ফেরেশতারা এই কথাটা রেকর্ড করে নেয়। রেকর্ড কে করেন বলেন? আল্লাহ তার ফেরেশতার মাধ্যমে রেকর্ড করেন। আমি নিজে বানায় বললে হবে না। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, বান্দা জবান দিয়া কথাটা তোমার বের করতে দেরি হয়, ফেরেশতা এই কথাটা রেকর্ড করতে দেরি হয় না। ফেরেশতা রেকর্ড করতে কি হয় না? তাইলে সাক্ষী কয়টা হইল? কয়টা হইল? একটু জোরে বলেন, কয়টা হইল সাক্ষী? 3টা সাক্ষী আমার বিরুদ্ধে। 4th নাম্বার সাক্ষী আল্লাহ বলেন, বান্দা 4th নাম্বার সাক্ষী তো অন্য কেউ না। আল্লাহ বলেন, 4th নাম্বার সাক্ষীরা তোমার যে 3.5 হাত বডি আমি বানায় দিছি, এই 3.5 হাত বডি কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী। সুবহানাল্লাহ কইতেন না? এখন কিন্তু ওয়াজটা একটু ভালো করে বুঝছেন, ভালো করে বাজান। চক্ষু কে দিছেন? জিহ্বা কে দিছেন? জবান কে দিছেন? নাকটা কে দিছেন? ব্রেনটা, চিন্তা শক্তিটা কে দিছেন? হাতগুলো কে দিছেন? পাগুলো কে দিছেন? লজ্জাস্থান কে দিছেন? আমাদের এই বতন পেটটা কে দিছেন? এগুলো কি আমি নিজে বানাইছি? কে আমাদেরকে বানাইলেন? আরো জোরে বলেন, কে বানাইছেন? আল্লাহ বলেন, বান্দারে, আল্লাহ বড় মায়ার সুরে বলেন, বান্দা কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের দিন আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে আমার কিছু বাটপার বান্দারা আছে। একটু শব্দটা একটু সরা বইলা ফেলাইছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ বলেন, কিছু ইতর বান্দারা আছে, এরা দুনিয়ার ভিতরে যেই রকম মিথ্যার আশ্রয় নেই, আখিরাতেও কিন্তু এরা আমার সামনে মিথ্যা কথা বলবে। বলতেছেন কে? আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ বলেন, এই লোকগুলা দুনিয়ার ভিতরেই শুধু আমার সঙ্গে বাটপারি করে না, আল্লাহ বলেন কিয়ামতের দিন এরা আমার সঙ্গে মিথ্যা বলবে। যেমন এমন অনেক মানুষ আছে দুনিয়ার ভিতরে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত করে না, কিন্তু আল্লাহর সামনে কইব, আল্লাহ আমি রোজা করছি, হজ করছি, যাকাত দিছি, দান সৎকা করছি, ইত্যাদি করছি। আল্লাহ কইব, যা কিছু করছো সব দুনিয়ার মানুষরে দেখানোর জন্য করছো, আমাকে রাজি খুশি করার জন্য একটা কাজও করো না। ওই দিন আপনি আল্লাহর সঙ্গে তর্কে জড়াবেন। আল্লাহ ওই দিন আপনার সামনে সর্বপ্রথম সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা আপনার বিরুদ্ধে যেই জিনিসটাকে দাঁড় করায় দিবেন, আল্লাহ বলেন, বান্দা ওই দিন আমি তোমার জবানটাকে বন্ধ করে দিব। ওই দিন কি বন্ধ হয়ে যাবে বলেন? আরো জোরে বলতে হবে, কি বন্ধ হয়ে যাবে? জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন, জবান এবার তুমি বন্ধ হয়ে যাও। আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে জবানের মধ্যে তালা মেরে দেওয়া হবে। এবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বড় কঠিন কথা, বড় কঠিন কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন জবান বন্ধ হয়ে যাবে। জবান বন্ধ হয়ে যাওয়ার পর আমার বিরুদ্ধে কে সাক্ষী হয়ে যাবে? আল্লাহ বলেন, বান্দা তোমার 2 হাত, যেই হাত দিয়ে তুমি মিথ্যা মামলার সাক্ষী দিছ, যেই হাত দিয়ে তুমি বোনের সম্পদগুলো জোর করে নিছ, যেই হাতগুলো দিয়ে তুমি মিথ্যা সাক্ষ্য দিছ, অন্যের উপর জুলুম করছো, ক্ষেতের আইলগুলো কাইটা কাইটা অন্যের জায়গা জমিগুলো দখল করছো, আল্লাহ বলেন, বান্দা ওজনে তুমি কম দিছিলা যেই হাত দিয়া, এই হাত আমার কাছে কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে। সবাই বলেন, কার বিরুদ্ধে? আমার হাত যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, এই হাত দিয়ে আমরা কতগুলো অপকর্ম করতেছি, সত্য না মিথ্যা? আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন বান্দা ওই দিন আমি জবান বন্ধ করে দিব। জবান বন্ধ করে দেওয়ার পরে কি ঘটনা ঘটবে? আল্লাহ বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই হাত সাক্ষী দিবে। তারপরে ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পাও সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, আপনি দুনিয়ার ভিতরে যে অপকর্মগুলো করেছেন এই অপকর্মগুলোর সাক্ষী আপনার হাত পাও কার কাছে দিবে বলেন? এই কারণে আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তোমার চক্ষু, তোমার জবান, তোমার জিহ্বা, তোমার কান, তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার ইচ্ছা শক্তি, আল্লাহ বলেন এগুলোর সব কিছু আমি তোমার কাছে আমানত দিছি। কে বলতেছেন আমানত দিছি? আল্লাহ বলতেছেন আমানত দিছি। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন বান্দা তোমার চক্ষু দিয়া কোন দিকে তুমি চক্ষু ফেরাও দুনিয়ার কেউ জানে না, জানেন কে? আরো জোরে আওয়াজ করতে হবে, কে জানেন? তারপরে আল্লাহ বলতেছেন বান্দা তোমার কলবের ভিতরে কোন চিন্তা আসে আল্লাহ বলেন দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু জানি, আমি কিন্তু জানি, আমি কিন্তু জানি। আল্লাহ বলেন এগুলো সব আমি জানি। তাইলে একে একে আমাদের বিরুদ্ধে মামলা দাঁড়াইলো চারটা। কয়টা মামলা দাঁড়াইলো? চারটা সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়াইলো। এক নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন, দুই নাম্বার সাক্ষী হইল জমিন, তিন নাম্বার সাক্ষী হইল আমার হাত পাও, চতুর্থ নাম্বার সাক্ষী হলো আল্লাহর পক্ষ থেকে সিসি ক্যামেরাগুলো আমাকে সবসময় দেখতেছে। এই কারণে আল্লাহ তাআলা আরেকটা সাক্ষী আমার জন্য নিযুক্ত করেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে অবশ্যই অবশ্যই আমি কিন্তু তোমাকে সৃষ্টি করেছি। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলতে হবে, কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ, অবশ্যই অবশ্যই, খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আল্লাহ বলে বান্দা তোমার অন্তরের ভিতরে কোন জিনিস ওয়াসওয়াসা দেয় এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন আমি জানি। কে জানে বলেন? আমরা রবকে প্রশ্ন করলাম, রব আমাদের অন্তরের ভিতরে কি হয় এটা তো ফেরেশতাও জানে না। সত্য না মিথ্যা বলেন? অন্তরের ভিতরে কি হয় এটা একমাত্র কে জানেন? আমরা তো সবসময় বলি অন্তর্যামী কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ বলেন বান্দা আমি জানি। আমরা রবকে প্রশ্ন করলাম, রব আপনি কি করে জানেন? আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন বান্দা তোমার গাড়ির পিছনে যে শাহরগটা আছে, আমাদের পিছনে একটা শাহরগ আছে না? না, প্রত্যেকের সাথেই তো আছে। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কয় বান্দা তোমার গাড়ির পিছনে যে শাহরগটা আছে এইটা কতটুকু দূরে? এর চাইতেও নিকটে আমি তোমার আছি। সুবহানাল্লাহ কইতেন বাজ্জা কোন যে আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমাদের বিরুদ্ধে কয়টা মামলা দাঁড়াইলো? 5টা মামলা। কয়টা মামলা? এই 5টা মামলার আসামি আমরা সকলেই। 5টা মামলার আসামি সবাই বলে হুজুর যেই রকম আসামি, মুসল্লি ওই রকম আসামি, ইমাম সাহেব যেই রকম আসামি, মুসল্লি ওই রকম আসামি। কার কাছে আমরা আসামি? আরো জোরে বলেন কার কাছে আসামি? আল্লাহ বলেন বান্দা আমলের জিন্দেগি যদি তুমি সাজাও তাইলে তোমার এই 5টা সাক্ষী তোমার বিরুদ্ধে কিছু করতে পারবে না। আইন কাদের জন্য প্রয়োজন? যারা আইন না মানে তাদের জন্য। কথা সত্য না মিথ্যা বলেন? আইন যত করা হবে নিয়ম তত সুন্দর হবে। কথা সত্য না মিথ্যা বলেন? আমাদের দেশে রোডঘাটে অ্যাক্সিডেন্ট বেশি হয়। কোন কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয়? ট্রাফিক সিস্টেম খারাপ। সত্য না মিথ্যা? বিদেশে যখন আমি বাহরাইনে রইলাম ওখানে বলা হয় মরলদেরকে কোনো সময় টাকা দিয়া ম্যানেজ করা যায় না।
আরব দেশের ভিতরে সবচাইতে জঘন্য জাতের যাদেরকে বলা হয় এরা হলো ট্রাফিক পুলিশ। কি পুলিশ বলেন? ট্রাফিক পুলিশ। সবচাইতে শক্ত মানুষ এরা। আপনারা যারা অনেকেই তো বিদেশে গেছেন, আবার অনেকের সন্তানাদি বিদেশে আছে, জিজ্ঞাসা করিলেন আরব দেশগুলোর ভিতরে ট্রাফিকের আইন কত করা, একটু এদিক সেদিক হবে, লাইনটা অতিক্রম হবে, সঙ্গে সঙ্গে রাডারের মাধ্যমে ক্যামেরা মেরে দিবে। 1-2 টাকা নয়, কোনো ক্ষেত্রে বাংলাদেশের 50,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হয়। আমাদের দেশে ট্রাফিক সিস্টেম ভালো হয় না, এটার একমাত্র কারণ ট্রাফিক পুলিশ যারা আছে এগুলো হলো জাতীয় সুর। এটি কি কই, একটু জোরে কই। আরে আমি মামলা দিলে তো আমার নামে দিব, ধরলে আমার। আপনারা ঠিকঠাক কইবেন, এইটাও কইতে আপনারা এরুম্বা ভয় পাইতেছেন, মনে হইতেছে আল্লাহ জানে পুলিশ পিছনে কয়টা নিয়ে খাড়ায় রয়েছে। কথা কই, একটু জোরে কইন, এগুলা কি সুর? আর একটু জোরে কইন, কি সুর? আরে সুর রে সুর কইতে সমস্যাটা কি? কথা কই, সুর রে যদি সুর না কইন, কিয়ামতের দিন আপনি সুর কই শুন না কেন লাগে? এর লাগে আল্লাহর কাছে আসামি হইবাই। মনে হল না যে দুনিয়া অত সহজ নামে। হ্যাঁ, মনে হচ্ছেন যে কলে বলে খালি সেবদা লেপ দেখে কেমনে খালি জান্নাত। জান্নাত তো মামুর বাড়ির আবদার না। অন্যায় দেখবেন, প্রতিবাদ করুন লাগবো, এইটাই বিধান। কথা কই, বুঝেন নাই কথা? মসজিদ কমিটির সভাপতি সুদ খাইলে কি ইমাম সাহেবের বিরুদ্ধে কইতো না? কথা কয়। এই যে দেখুন, এটার মধ্যে আপনার কত সমস্যা। ধরে আপনার আল্লাহর কালামে সেইটা কইছে, আমি কি আল্লাহর কোরআনের কথা বলবো না? হ্যাঁ, কথা কন না কেন? তেরা জাতীয় সুর এক একটা করে অটো ধরে 2600 করে টাকা নেয়। হ্যাঁ, কথা কন না কেন? কত টাকা করে নেয় এই সুরের ঘরে? সুরারা এই 2600 টাকা আবার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় না, তারপরে ফেডারেল কোষাগারে জমা দেয়। কথা কয়, কথাটা কইন না আপনারা ঠিকটা, একটু জোরে কইন মেয়া, যে আপনারা বাচ্চা আছেন, এটা আমি বুঝি। এইটানে চুরি হওয়ার কারণে কি হয়? ট্রাফিক নিয়ম হয় না। একদিন যদি সিস্টেম করে দেয় এইটা, এদিকটা যদি উল্টা কোনো গাড়ি চলে ফাইন হবে। কি হবে? আমনগর এই টাঙ্গাইল এলাকার কি ওই বনের দাবিওয়ালা কোনো জমিন নাই? আছে না? সখীপুর ওই দিকটা তো আছে, এদিকে নাই। এদিকে আছে? এদিকে নাই, সখীপুরের ওই দিকে আছে। দেখবেন ওইখানে যেগুলা ফরেস্ট আছে, এটি হচ্ছে জাতীয় বাটপা। এটি কি বাটপা? জোরে কই, আপনারা এটা কইতে যে কি ডরাইতেছেন, আমি বুঝতেই আছি না কিছু। এটি কি বাটপা? আমি জায়গা কিনছি সিস্টু, জায়গা কেনার পরে আমি বাড়ি হরাম, ফরেস্টে হুজুর টেহা দিন, কিন্তু কেয়ার লাগিয়া বাড়ি হত্যাছু, কিন্তু বাড়ি টেহা দিলে কি বাড়ি হরুন যাইব? কহ টেহা দিতাম না, বাড়িও করতাম না। টেহা দিতাম না, বাড়িও করতাম না। এই 2 বছর ধরে জায়গা ফিরে গেছে। যখন হয়ে যায় তারা টেহার লাগে। আমার কথা হইলো, আমি নিজে অপরাধ করতাম না, অন্য কেউ অপরাধ করবো, তার এই সুযোগ জোরে কো। ফুলার চাকরির লাগে আমি 10 লাখ টেহা সুদ্ধা উড়াই হাইরা চাকরির লাগে টেহা দেখালেন। যেইটা শুরু হয়েছে আকাম দিয়া, এইখানে কি বালা কাম কোনোদিন সম্ভাবনা আছে বাজা? কথা কই না। আপনারা কি আতঙ্কের, আমি তো ডরাইতেছি না, আপনারা কেন ভয় পাইতেছেন আমি এটা বুঝতেছি না। যেইটা কথা কইতেছি একটু উত্তর দিয়েন হাসান। আমি এতক্ষণ তো মিষ্টি বাজেই করলাম, এখন একটু তিতাতা শুনতেন না? কথা কয় না, তিতাতা শুনতেন না? ডাক্তার খালি আপনারা সব ওষুধ মিঠা দিব, তিতাটা দিলে তিতাটা খাল লাগতো না? ডাক্তারের কাছে কিছু ওষুধ মিঠাও দিব, কিছু ওষুধ তিতা দিব। আপনি যদি কোনো আমি মিষ্টিটা খাইন, তিতাটা খাইতাম, কেমন পর্যন্ত রোগ ভালো হইতো না। কথা কয় না? তিতা ওষুধ অ্যান্টিবায়োটিক হয় মিয়া, মিষ্টি ওষুধ কোনোদিন অ্যান্টিবায়োটিক হয় এটা আমি দেখছি না। বাচ্চা ঘরে সারা বাচ্চা ঘর ওষুধেই একমাত্র কি হয়? মিষ্টি অ্যান্টিবায়োটিক হয়। সারা বড় ঘর কোনো ঔষধ অ্যান্টিবায়োটিক মিষ্টি হয়েছে এটা কেউ পাইছো? তার মানে অ্যান্টিবায়োটিক যেটা, এটা কি? তিতা, হার্টবিটের মতো কাজ করে। এই কারণে এই ফরেস্টের মতো জাতীয় বাটপাররা, এরার কাম হইল টাকা দিলে আপনি বাড়ি করতে পারবেন। তা আমি কই ভাই, তারা যারা বাড়ি করছে তাদের বাড়িটা উচ্ছেদ করে লায়, এইটা পাওয়ার নাই। কই কে? কই যে মাল নিয়ে হুজুর বাড়ি করবার দিছে। আমি কইতে বনের দাবিতে এনে রইল নাকি? আপনার ফেডের দাবি রয়েছে। কথা কয় না? তারপর কিসের দাবি? এটা ফেডের দাবি। এই দেশ
অন্ত এটা কইলে ফ্যাঁস আছে, কারণ কথা তো আমার রেকর্ড হইতেছে। ফরেস্ট হচ্ছে সরকারি লোক, তা করে কিছু কইলে কাল্লা মামলাতে দিব। ফরেস্টের মামলা এরকম ঝামেলা, কিরামান খাতিবেন ফেরেস্তাও এটা লিখতে লিখতে অস্থির হয়ে যায় যে এত ঝামেলা এই মামলার ভিতরে। এই কারণে কিছু কইলাম না তাগর বিষয়। বাদ বাকি আমাদের এই দেশের পুলিশ প্রশাসনকে যদি সুন্দর করে সাজানো যেত, এই দেশটা সোনার দেশে পরিণত হইত। কথা সত্য না মিথ্যা? বিগত দিনে আমাদের এই দেশে আলেমদেরকে ধরে ধরে জেলে ভরে আয়নাঘরের ভিতরে যেইভাবে রাখা হয়েছে, এখন তো আমরা এই কথা কইলে আপনারা ডরাইবেন যে হুজুর এটা রাজনীতির কথা, আম ঘরে মারবো আর এটা কইলে আপনি করতেন রাজনীতির কথা না। বুঝেন নাই কথা? যদি আপনার ছেলেরে ধরে আপনি কি কইবেন এটা রাজনীতি কথা? তা আমি কি আপনার সন্তান না? কথা কন না। আমি কি দেশের সম্পদ না? দশের সম্পদ না? আমি যদি এলেম না শিখতাম আপনারা দাওয়াত দা আনতেন, দুসের কথা শুনাইতে পারতাম? তাইলে সম্পদ কার হইলা? সবার, সবার সম্পদ। আমার উপর যদি কোনো বিপদ আসে, এই হিসাবে আপনি হকের পক্ষে থাকাটা জরুরি কিনা কই? এই যখন লাইনে আনছেন না, এটা আমার আনতে হয়েছে সিস্টেম হয়ে যায়। প্রথমে কিন্তু লাইনে ছিলেন না, ঘুরাইয়া গাড়াইয়া ফেঁসাইয়া আনুন লাগছে। এইবার একটু লাইনে তাহন যে, অর্থাৎ কোথাও যদি কোনো অপরাধ হয় সম্মিলিতভাবে প্রতিবাদ করার চেষ্টা করেছে। আমি সহজ কথা বলি, মরার জন্য যদি সবাই একতাবদ্ধ হয়ে যায়, একজনও মরতেন না। কথা কয় না? আর যদি বাঁচার লাগিয়া গুত্রে গুত্রে বাঘ হয়ে যায়, যে আমার বাইরে ফিটাইতেছে কিসে, মানের মান খুদাই রাখছে, বাপের সুতো দাবে রেছে, আমি দৌড়মাই রায়া বসি, মান কি খুদাই রাখছে না নিছে? কেমনে নিছে? ব্যাকল হইলে এই কথা কয়, বুঝেন না এই কথাটা? এজন্য গুত্রে গুত্রে বাঘ না হয়ে সবাই একতার মিনার স্থাপন করা। কিসের মিনার? একতার মিনার স্থাপন করা। আমার এই 5টা আঙ্গুল যদি আমি এইভাবে এক করি ভাঙতে পারবো না, কিন্তু যদি একটা আঙ্গুল রেখেও বালা করে উল্টাত দেয়, এই হানি সহ এটি সহ ভেঙে দেয়। সত্য না মিথ্যা? কিন্তু 5টা দিলে কি ভাঙতে পারবো? বালা শক্তিশালী বেড়া নিলে ভাঙতে পারবো, কিন্তু যেন তেন ব্যক্তি কি ভাঙার সম্ভাবনা আছে না। এইটা বুঝি, সহজ জিনিসটা যদি বুঝে তাইলে তো আর ওয়াজের দরকার পড়ে না। কি পড়ে না? ওয়াজের দরকার পড়ে না। তা আমগর দেশের ট্রাফিক পুলিশ হইল এগুলা জীবাণুর চাইতেও জঘন্য, কারণ তারা মাটির ফাঁসার নিচে গেলেও ওইখানতে টেহা কেমনে উড়াই আনবো। দেখবেন ঢাকা শহরের ভিতরে যে কয়েকটা গুরুত্বপূর্ণ রুটের ভিতরে যে ট্রাফিক আছে, এটির যে কি একটা অবস্থা, ইত্যাদি মনে হরুন গুও খাইব, ঘুষও খাইব, দুটা একটা মিস করেও যদি গুয়ের মধ্যে টেহা করলেও এনতে উড়ায় টেহা খাইব। কথা কই না? হালাল হারাম তো অনেক পরে, আর এগুলার একটার সন্তানও মানুষ হয় না। ওই শিখে আসমান থেকে আইছে, তার বাপ পুলিশ আছেন, ট্রাফিক পুলিশ আছেন, হারাম হুরাম খায়া এই সন্তান জন্ম দিছে, হেইটাই তারে মারছে, কবরে গেছে। বাবাও জাহান্নামী, মেয়েও জাহান্নামী, একটাও জান্নাতের গন্ধ পেত না। কথা কয় না? হ্যাঁ, এই জন্য এগুলো বোঝার বিষয়। যদি এটি না বুঝুন, আল্লাহর আঙ্গ ধরা খাইবে। কারাঙ্গ? এজন্য এই যে আমরা সকলে এই 5টা মামলার যে আসামি, এই আসামির থেকে আমাদের বাঁচতে হবে কিনা বলেন? একটু জোরে কর। সবার বাঁচা জরুরি আছে কিনা বলেন? কারা কারা বাঁচবার চায় না, এটা আগে একটু দেখবার চায়। এরপরে কেমনে বাঁচবাই না এই বিষয়ে ওয়াজ করাম ইনশাল। যারা হাত উঠাইছে না তারা মনে আল্লাহরে ভয় হরে না, হাত নামায়। এই পর্যন্ত যে কয়টা ওয়াজ করলাম, শেষের এই পুলিশের 2টা কথা বাদে কয়টা কথা আমার এনতে বানায় কইছি আমার নিজের পকেট থেকে কইছে। কথা কই না? বানায় কইছি। আপনারা সাক্ষী তো। কিয়ামতের দিন যদি আল্লাহ 2-1টা কথার লাগে ধরে, আপনারা আল্লাহর কাছে সাক্ষী দিন। আল্লাহ কোরআনতেই কইছে, কিন্তু কথা প্রসঙ্গে 1-2টা হয়তো বানায়া কইছে, তা কই মানছে। অনেক কথা কইলে 2-4টা হয়ে জানা গো। কথা কই না? বেশি কইলে 2-1টা অতিরঞ্জিত হয়ে জানা। অতিরঞ্জিত গুলো যেন আল্লাহ যেখান থেকে ঢেলে ফেলে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, 5টা মামলা থেকে 5টা সাক্ষী থেকে যদি তুমি বাঁচতে চাও, 1 নাম্বার জিনিস তোমার ভিতরে আনতে হবে। আল্লাহ তাআলা 1 নাম্বার জিনিস আমাদের জন্য বরাদ্দ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন 5টা সাক্ষী থেকে যদি বাঁচতে চাও, কয়টা সাক্ষী? আরো জোরে বলতে হবে, কয়টা সাক্ষী? 5টা সাক্ষী থেকে যদি বাঁচতে চাও রে বান্দা, আল্লাহ বলেন বান্দা 1
নাম্বার জিনিস তোমার মধ্যে আনতে হবে। কয় নাম্বার জিনিস? আরো জোরে বলেন, কয় নাম্বার জিনিস? আল্লাহ বলেন এক নাম্বার জিনিস যেটা আনতে হবে সেটা হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহর পক্ষ থেকে প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। 2 নাম্বার শর্ত হলো ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহাত করতে হবে, মানে নেক আমল করতে হবে। নির্দেশ কার? আরো জোরে বলতে হবে, নির্দেশ কার? যদি আপনি এটা মেনে নেন তো আপনার জীবনের জন্য এটা ফায়দা, আর যদি আপনি মেনে না নেন চূড়ান্ত পর্যায়ের শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসবে, যেন তেন শাস্তি আসবে না। আপনি মনে করেন এই 5টা মামলার সাক্ষীদ্বয়ের মধ্যে যদি আমরা আটকে যাই, আমাদের জন্য চূড়ান্তভাবে জাহান্নামের ফয়সালা হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? জাহান্নামের ফয়সালা মিয়া যেন তেন বিষয় নয়। দুনিয়ার কোন মামলায় যদি আপনি আটকে যান, আল্লাহ বলেন ওখানে তোমার মা তোমাকে সহযোগিতার জন্য হাত বাড়ায়। কথা সত্য না মিথ্যা বলেন? কোনো একটা মেয়ের সাথে উল্টা পাল্টা করছেন, ধরা খেয়ে গেছেন, বাবা যায়, বড় ভাই যায়, আত্মীয় স্বজনরা যায়, ওখান থেকে জরিপানা দিয়ে আপনাকে ছুটায় আনে। কথা সত্য না মিথ্যা বলেন? কোনো কারণে চুরির অভ্যাস আছে, কোথাও চুরি করলেন, ওখান থেকে ছুটায় আনার জন্য আত্মীয় স্বজনরা কেউ যায়। আল্লাহ বলেন বান্দা, কবরের মামলার মধ্যে যদি তুমি ফেসে যাও, কবরের মামলা এটা যেন তেন মামলা না, চূড়ান্ত পর্যায়ের মামলা। আপনি ভালো করে একটু লক্ষ্য করেন তো, আপনার সন্তান বিদেশে আছে, এই সন্তানকে যদি আপনি 1 মিনিটের মধ্যে ভিডিও কল দেন, সন্তান কিন্তু আপনার ভিডিও কল গ্রহণ করে, কিন্তু আপনার ঘরের পাশে 20 বছর আগে আপনার কলিজার টুকরা মাকে যে আপনি কবরের মধ্যে রাখলেন, আপনি বলেন তো দুনিয়ার কত মানুষের খবর নিচ্ছেন, কিন্তু মার কোনো খবর নেওয়ার সুযোগ আছে? আরো জোরে বলেন বাবা, সুযোগ কি আছে? সুযোগ নাই। যেহেতু আমাদের সুযোগ নাই, আমিও কিন্তু চূড়ান্ত পর্যায়ের কবরের মামলার আসামি। কথা ঠিক কি ঠিক না বলেন? কবরের মামলা শুধু এখানেই শেষ নয়। আপনাকে কয়টা প্রশ্ন করা হবে বলেন? আরো জোরে বলেন, কয়টা প্রশ্ন করা হবে? 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন আপনাকে যেটা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবের সাথে তোমার পরিচয় কি? আপনি বলেন তো 60 বছরের জিন্দিগি কোনোদিন আল্লাহর কোনো হুকুম পালন করলেন না, নামাজ পড়লেন না, শুক্রবারে মুসল্লি হইলেন না, ঈদের মুসল্লি হইলেন না, কোনোদিন দান সৎকা করলেন না, কোনোদিন কাউকে সৎ কাজে আদেশ করলেন না, শুধুমাত্র জিন্দিগিটা শুধু অপরাধের সাথেই গড়াইলেন, অপরাধের সাথেই গড়াইলেন, অপরাধের সাথেই গড়াইলেন। তো আপনাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আপনি কিভাবে বলবেন আমার রব হলো আল্লাহ? এটার কি উত্তর দেওয়ার কোনো ক্ষমতা আছে? আরো জোরে বলতে হবে, ওই দিন কি আল্লাহর সাথে কবরের ভিতরে কোনো ফাতরামি করার সুযোগ আছে? পশ্চিম কালেও সুযোগ নাই। আল্লাহ বলবেন মার রব্বুকা, ফেরেশতার মাধ্যমে প্রশ্ন করাইবেন, আমার বান্দার কাছ থেকে আমার পরিচয়টা নাও। আপনাকে প্রশ্ন করা হবে, আপনি পারবেন না, শুধু বলবেন লা আদরি। 2 নাম্বার প্রশ্ন করা হবে ওমান নাবিয়্যুকা ওমান দীনুকা, 2 নাম্বার আপনার দিন সম্পর্কে প্রশ্ন করা হবে। কোনোদিন আপনার দিনের সাথে কোনো সম্পর্ক নাই, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, কোনোদিন কোরআন তেলাওয়াতের শিক্ষাটাও আপনি নেন নাই। আপনি বলেন যখন আপনাকে দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনার জবান দিয়ে তো এই কথাই বের হবে না, দীনিয়াল ইসলাম এটা বের হবে না। কথা সত্য না মিথ্যা বলেন? 3 নাম্বার আপনার সামনে যখন রাসূলুল্লাহকে পেশ করা হবে, রাসূলুল্লাহকে এনে যখন আপনার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, অথবা রাসূলুল্লাহর সূরতকে যখন আপনার সামনে দেওয়া হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যখন আল্লাহর রাসূলের চেহারা মুবারক আপনার সামনে দাঁড় করায় দেওয়া হবে, আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, জীবনে কোনোদিন সেজদা দেন নাই, রাসূলের কোনো সুন্নাত পালন করেন নাই, রাসূলকেও ভালোবাসেন নাই, কোনোদিন রাসূলের উপর একবার দুরূদও পড়েন নাই। আপনাকে যদি প্রশ্ন করা হয় ওমান নাবিয়্যুকা, তাহলে আপনি কি উত্তর দিবেন? আপনার তো উত্তর দেওয়ার কিছু থাকবে না। এই যে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন এই নাফরমানকে জাহান্নামের পোশাকগুলো পরায়া দাও। কিসের পোশাক বলেন? জাহান্নামের পোশাকগুলো পরায়া দিবে রে বাবা। যেন তেন পোশাক নয়, আযাবের জিন্দেগি শুরু হয়ে যাবে। আপনি যদি দুনিয়ার মামলায় ফেসে যান, সাহায্যকারী সবাই আছে। আল্লাহর রাসূল বলেন কবর এমন এক মামলার জায়গা, ওই জায়গার ভিতরে যদি তুমি আটকে যাও বান্দা, তোমাকে কেউ সহযোগিতা করবে না। ওই দিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার যেই 3টা জিনিসের পরিচয় কাজে লাগবে,
এক নাম্বার পরিচয় হলো তুমি যদি আল্লাহর সঙ্গে পরিচয় করাইতে পারো। আমাদের সবার সঙ্গে আল্লাহর পরিচয় নাই। দুনিয়ার সাথে যেভাবে পরিচয় আছে আল্লাহর সঙ্গে এভাবে পরিচয় নাই। ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দুনিয়ার সাথে যতটা সম্পর্ক আছে নবীর সাথে তো সম্পর্ক নাই। তাহলে কবরের মধ্যে আমার অবস্থাটা কি হবে? একবার মাথার ভিতরে এই চিন্তাটুকু আনেন। যদি আপনি আপনার ভিতরে এই চিন্তাটুকু আনতে পারেন বাবা, আপনি যদি মৌতের ভয় আপনার ভিতরে যদি চলে আসে, আল্লাহর কসম করে বলছি দুনিয়া আপনাকে কখনো আস্বাদ করতে পারবে না, দুনিয়া আপনাকে কখনো গ্রহণ করতে পারবে না। যখন এই দুনিয়া আপনাকে গ্রাস করতে চাইবে আপনি এই দুনিয়াকে লাথি মেরে আখিরাতকে প্রাধান্য দিবেন। এজন্য প্রিয় ভাইরা আমার, কবরের ভিতরে যে শাস্তির জিন্দেগি শুরু হয়ে যায়, এই শাস্তি শুধু এখন পর্যন্ত চলবে না, চূড়ান্তভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে। কোন পর্যন্ত সাক্ষী চলবে বলেন? কিয়ামত পর্যন্ত সাক্ষী চলবে রে বাবা। আল্লাহর মামলার আসামি আমিও হয়ে যাব, আপনিও হয়ে যাবেন। ওখান থেকে শেষ নয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে সকল কিছুর হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আপনার সামনে কিতাব দিবেন, ইকরা কিতাবাক। আল্লাহ তাআলা বলবেন, এই আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, শামসুদ্দিন, শামসুল হক, তোমার কিতাবটা এবার তুমি একটু পড়ো। হাসরের ময়দানে আমলনামাগুলো দেওয়া হবে। আমলনামাগুলো যখন আপনার সামনে পেশ করা হবে, আপনি যখন কিতাবটা দেখবেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার কথাগুলো খুব দিলের কান দিয়া লক্ষ্য করেন বাবা। অন্তরটাকে একটু খুলে দেন, চক্ষুটাকে একটু নরম করে দেন, একটু ভালো করে চিন্তা করেন। আপনি কিন্তু এই দুনিয়ার বাসিন্দা একসময় থাকবেন না, কবরের বাসিন্দা কিন্তু সবাই হয়ে যাব। কবরের মামলায় যদি ফেসে যায়, আখিরাতের মামলায় ফেসে যাব। আখিরাতের মামলা যদি আমার সামনে আল্লাহ তাআলা যদি বলেন তোমার কিতাবটা তুমি একটু পড়ো, এতটুকু নিশ্চিত থাকেন এই কিতাব পড়া মানে জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়া। ওই দিন ওই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা কিতাব যখন সামনে দিবেন, কিতাব দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, বান্দা কিতাবটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের দিনে তোমার আমলের হিসাব নেওয়ার জন্য তুমি কিন্তু যথেষ্ট। ওই দিন আপনি কিতাবটা দেখবেন, কিতাব দেখার পরে চক্ষুটা উল্টে যাবে, মস্তকটা আপনার মাথার সঙ্গে থাকবে না, আপনি অস্থির হয়ে যাবেন। অস্থির হয়ে আফসোস করে বলবেন, মালি হাদাল কিতাব। আপনি বলবেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ তাআলা ওই দিন আপনার সামনে আমলনামা দিবেন, আপনি কিতাবগুলো দেখবেন। দেখার পরে কোন অপকর্মগুলো করছেন সব লেখা থাকবো। রাতের অন্ধকারে কার বাড়িতে চুরি করবার গেছেন এটাও লেখা থাকবো। রাষ্ট্রীয় সম্পদ চুরি করে আপনি বাহিরে প্রেরণ করছেন এটাও লেখা থাকবো। বেগম পাড়ায় সন্তান বউ নিয়া এই রাষ্ট্রের হাজার হাজার কোটি কোটি মানুষের সম্পদগুলো চুরি করে নিছেন এটাও কিন্তু লেখা থাকবে। লেখা থাকবে কিনা বলেন, জোরে বলেন, লেখা থাকবে কিনা? এতিমের সম্পদ জোর করে আপনি বক্ষণ করে নিছেন, এতিম বাচ্চার সম্পদ আপনার উপর জিম্মাদারি ছিল, আপনি এই জিম্মাদারি বাদ দিয়ে এই সম্পদগুলো আপনি বক্ষণ করছেন, ওইটা লেখা থাকবো। আপনি শুধু আফসোস করে বলবেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন জাহান্নামী আশ্চর্য হয়ে বলবে, এটা কেমন কিতাব যেই কিতাবের মধ্যে ছোট কোনো অপরাধ বাদ যায় নাই, বড় কোনো অপরাধ বাদ যায় নাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ তাআলা আপনার সামনে কিতাবগুলো হাজির করে দিবেন। কিতাবগুলো যখন হাজির করে দিবেন আল্লাহ বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন ওই দিন কারো উপর কিঞ্চিত পরিমাণ জুলুম করা হবে না। যখন আপনার আমলনামা আপনি পাবেন, পাওয়ার পরে যখন আপনি বুঝবেন যে আপনার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, যেন তেনভাবে আপনাকে জাহান্নামে প্রেরণ করা হবে না। আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা
ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, এই ফেরেশতা, তার গলার মধ্যে ফাট্টা লাগাও, ফাঁসি লাগাও। আমরা যখন গ্রাম দেশের ভিতরে দেখবেন, এই যে এই মৌসুমে ধান কাটার পরে অনেক সময় 1-2টা শিয়াল আমরা ধান খেতে পাই কিনা বলেন? ধান খেতে পাওয়ার পরে বাচ্চারা দেখবেন ইটা মিল্লা ইত্যাদি দিয়ে এই শিয়ালটা মারে, মারার পরে কলার ফাট্টা দিয়ে এই শিয়ালটাকে গলার মধ্যে হেসড়ে টাইনা নেয়। বাচ্চারা আবার এটার মধ্যে ইট নিক্ষেপ করতে থাকে। কিয়ামতের দিন জাহান্নামীকে আল্লাহ নির্দেশ দিবেন, ফেরেশতারা তার গলার মধ্যে ফাট্টা লাগাও, খুদু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। আল্লাহ বলবেন তার গলার মধ্যে ফাট্টা লাগাও, ফাট্টা লাগায়া লজ্জিতের সহিত তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নাম যেন তেন জিনিস না বাবা, এটা শ্বশুর বাড়ি নয়, এটা আযাবের জায়গা। চূড়ান্ত পর্যায়ের শাস্তি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে, যেন তেন শাস্তি না। আপনি যদি কিছু খাইবার চান, এমন খাবার দেওয়া হবে যেই খাবার গিলতে দেরি হবে। উজুরি পেটের মধ্যে যা ছিল সকল কিছু পায়খানার রাস্তা দিয়ে বের হইতে দেরি হবে না। আল্লাহ বলেন, বান্দা ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আথিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন জাহান্নামীরা ওই দিন আল্লাহর কাছে খাবার চাবে। খাবার যখন চাবে, আল্লাহ তাআলা বলবেন ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আথিম। এমন একটা খাবার দেওয়া হবে কাঁটাযুক্ত খাবার। কি যুক্ত খাবার বলেন? কাঁটাযুক্ত খাবার, পুঁস, এগুলো মলমূত্র, এগুলো দেওয়া হবে। জাহান্নামীদের সাথে যেই লজ্জাজনক ব্যবহার হবে বাবা, দুনিয়ার ভিতরে বড় ধরনের চুরকে যদি ধরে মানুষ যেই রকম গণদুলাই দেয়, জাহান্নামীর অবস্থা এর চাইতেও লক্ষ কোটি গুণ বেশি করুণ অবস্থা হবে। ওই দিন জাহান্নামী শুধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ কোন জিনিস চাও? সকল জিনিসের বিনিময়ে আমাকে বাঁচাও। কাকে বাঁচাও? আমাকে বাঁচাও। ওই দিন আপনিও বলবেন আমাকে বাঁচাও। আমি নিজে বানায় বলতেছি না। আল্লাহ বলেন ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই দিন মুজরিম জাহান্নামী বলবে, আল্লাহ আজকে আমার সকল সম্পদগুলো তুমি নিয়ে যাও, আমার স্ত্রী নিয়ে যাও, আমার সন্তান নিয়ে যাও। কেমন সন্তান? মুহাব্বতের সন্তান, যার জন্য আমি হারাম উপার্জন করে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে হাজার হাজার ফ্যাক্টরি করে গেছি। এই সম্পদ, এই সন্তানকে পর্যন্ত আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই সম্পদ, এই সন্তান নিয়ে যাও, স্ত্রী নিয়ে যাও, সম্পদ নিয়ে যাও। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই ওয়া মান ফিল আরদি জামিআ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সকল কিছু যা আছে আল্লাহর কাছে একজন জাহান্নামী দিয়ে দিবে। তারপরেও কিভাবে নিজে নিজে বাঁচবে এটার জন্য আল্লাহর কাছে প্রস্তাবে, আল্লাহর কাছে প্রস্তাব দিবে। আল্লাহ ওই দিন প্রস্তাব কবুল করবেন না। ওই দিন আল্লাহ তাআলা প্রস্তাব কবুল করবেন না। আল্লাহ বলবেন ওই দিন, আরে নাফরমান, দুনিয়ার ভিতরে তোরে না কত নাজ নিয়ামত দিছিলাম, তুই জন্মের আগেই তোর মার বুকের মধ্যে আমি তোর জন্য খাবার রিজার্ভ করে রাখছিলাম। কথা সত্য না মিথ্যা? মায়ের স্তনের ভিতরে কি কোনো ডাক্তার বুকের মধ্যে দুধ বানাইছে? আল্লাহ বলেন বান্দা তোর জন্য আমি বানাইছি। জন্ম নিবি, জন্ম নেওয়ার পরে এই জারওয়ালা জীবাণুওয়ালা দুনিয়ার ভিতরে আসবি। জীবাণু যেন তোকে আক্রমণ করতে না পারে, তোর মার স্তনের ভিতরে শাল দুধের ব্যবস্থা করছেন যিনি, তিনি কে? আওয়াজ হইছে না? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ বলেন বান্দা তোমার মার বুকের মধ্যে তোমার জন্য খাবার দিলাম, দুনিয়ার ভিতরে আসবা। দুনিয়ার ভিতরে আসার পর 6 মাস হয়েছে, তুমি এখন একটু সুজি খাইবা, একটু সবজিওয়ালা খিচুড়ি খাইবা। আল্লাহ বলেন দুধের দাদের ব্যবস্থা করলাম। 7 বছর হয়েছে, এখন তুমি হাড্ডির গোশত খাইবা, মুরগির ঠ্যাং খাইবা। আল্লাহ বলেন তোমার দুধ গেদগুলো ফালাইয়া আমি তোমার জন্য শক্ত দাদের ব্যবস্থা করলাম। আল্লাহ বলেন যৌবন আসছে, তোমার জন্য আমি নেককার স্ত্রী তোমার জন্য ব্যবস্থা করে দিলাম। আমরা কি আল্লাহর কাছে কোনো কিছু চাইছি?
চাওয়ার আগে যিনি আমাদের জন্য ব্যবস্থা করলেন তিনি হলেন আমাদের রব। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা তোমাকে তো আমি এমন কোন নিয়ামত নাই যেটা দেই নাই, এত নিয়ামত দেওয়ার পরেও তুমি কোন কারণে আমার গোলামি করো নাই? এই কারণে কোরআনে কারীমের আয়াত পড়েছিলাম। আল্লাহ তাআলা বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার ভিতরে যারা অপরাধ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, ও তোমাদের জন্য আমি একটা সুসংবাদ দিতেছি, তোমাদের জন্য একটা সুসংবাদ দিতেছি, মাফ পাওয়ার জন্য তোমার জন্য একটা রাস্তা দিতেছি। আল্লাহ বলেন, বান্দা রাত্র যখন গভীর হয়, দুনিয়া যখন ঘুমে আচ্ছন্ন থাকে, কে বলতেছেন? আল্লাহ বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমান ইয়াহদারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা রাতের গভীরে যখন দুনিয়া ঘুমায় যায়, তুমি আমার কাছে দণ্ডায়মান হয়ে যাও। কি হয়ে যাও বলেন? আল্লাহ বলেন, বান্দা দণ্ডায়মান হয়ে যাও। আমরা রবকে প্রশ্ন করলাম, রব দণ্ডায়মান হয়ে কি করব? আল্লাহ বলেন, দণ্ডায়মান হয়ে আমার কাছে একটু নামাজ পড়ো, নামাজ পড়ার পরে আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য তওবা করো। নির্দেশ কার? আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, রব তওবা করলে কি ফায়দা হবে? আল্লাহ বলেন, তোমার তওবা করতে দেরি হবে। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, তওবা করতে দেরি হবে তোমার আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এই পরিমাণ খালি জায়গাও যদি গুনাহ দিয়ে ভরপুর করে দেয়, আল্লাহ বলেন, বান্দা তওবা করতে দেরি হবে, আমি তোমাকে মাফ করতে দেরি হবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি মাফ করার জন্য অপশন খুঁজতেছি। এক নাম্বার অপশন, তওবা করবা, রাতের গভীরে আমার কাছে সেজদার মধ্যে দাঁড়ায় যাবা। তো সেজদার মধ্যে দাঁড়াইলে কি লাভ হবে? আল্লাহ বলেন, সেজদার মধ্যে তোমার নবী আমার কাছে সেজদার মাধ্যমে দাঁড়ায়া তোমার নবী মাকামে মাহমুদ পায়া গেছে। আমার বানানো কথা নয়। আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই তাহাজ্জুদের কারণে আমি নবীকে মাকামে মাহমুদ দান করছি। তাহাজ্জুদের নামাজ বড় গুরুত্বপূর্ণ নামাজ। কোন কারণে গুরুত্বপূর্ণ নামাজ? নবী ঘুমায়া রইছেন, এই রকম কম্বল আবৃত করে ঘুমায়া রইছেন। আল্লাহ তাআলা রাতের বেলা কোরআনে কারীম নাজিল করছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি কি পরিমাণ মুহাব্বত, ভালোবাসা প্রকাশ করতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই কম্বল আবৃতকারী, যিনি কম্বল গায়ে দিয়ে শুইছে তাকেই বলতেছেন, কুম, একটু দাঁড়াও, লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আমার ইবাদত করো। কতটুকুন করবা? আল্লাহ বলেই গেছেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন থুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া থুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ শিখাই দিয়েছেন, রাতের 3 ভাগের 1 ভাগ তুমি ঘুমাও, আবার 1 ভাগ আমার জন্য ইবাদত করো। আপনিও যদি আপনার জীবনটাকে এভাবে সাজাইতে চান, 2 নাম্বার জিনিসের সঙ্গে আপনার সম্পর্ক রাখা যাবে না। 2 নাম্বার জিনিসের ভিতরে যদি আপনি সম্পর্ক রাখতে চান, 1 নাম্বার ঈমানের সাথে সম্পর্ক রাখতে হবে, 2 নাম্বার বেশি বেশি করে আমলে সালেহ করতে হবে। নির্দেশ কার? আরো জোরে বলতে হবে, নির্দেশ কার? আওয়াজ হয় না, আরো জোরে বলতে হবে, নির্দেশ কার? সেই আল্লাহ বলতেছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহদারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। আমরা সকলেই আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাই। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে যদি মাফ চাও, আমি রব তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা যে মাফ করবেন, গ্যারান্টি কি? 1,00,000% গ্যারান্টি। নবীরে আল্লাহ কইতেছেন, নবী আপনি বলেন, কুল, নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার যেই সমস্ত বান্দারা নিজের উপরে জুলুম করছে, নফসের উপরে জুলুম করছে, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, অন্যের সম্পদ লুট করছে, আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার
রহমত থেকে নৈরাশ হইও না। আমরা রবকে প্রশ্ন করলাম, রহমত থেকে যে নৈরাশ হব না, গুনার পাহাড় তো আমাদের জীবনে। আল্লাহ বলেন যত পরিমাণ পাহাড়ই হোক, আমি রব ঘোষণাইতেছি ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না, তোমার রব তোমার জীবনের সকল গুনাহগুলো ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ বলেন তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেওয়ার ক্ষমতা আমার আছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ কি বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয় বান্দা আমার নাম তো গফুরুর রহিম, আমি বান্দা মাফ করার জন্যই তো আমার নাম গফুর আর রহিম রাখছি। তুমি গুনাহ করছো করো, সমস্যা নাই, কিন্তু মাফ চাইবা কার কাছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।